নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো ফুলকপি এবং আলু এবং মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল। এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি এবং ফুলকপির কচি ডাঁটাগুলো কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম একটু জল। এই জলটা গরম হয়ে উঠলে পরেই আমি ফুলকপিগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম আর কচি ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2 মিনিট ভাপ দিয়ে নেব, যাতে করে ফুলকপির অনেকটা গ্যাস বেরিয়ে যাবে এই জলের মধ্যে দিয়ে। আর বর্তমানে যে আগুরে ফুলকপি, সেই ফুলকপিতে অনেকটাই কীটনাশক দেওয়া থাকে, সেই কীটনাশকের কিছুটা অংশ এইভাবে বেরিয়ে যাবে। 2 মিনিট ভাপ দেওয়া হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে 2 মিনিট ভাপ দিয়ে নিয়েছি। এইবার আমি জল থেকে সেকে সবজিগুলো তুলে নেব, ফুলকপি এবং আলু। আজকে যদি আমার পেজে নতুন কোনো বন্ধু ভিডিও দেখতে এসে থাকো, তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল, আর পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম। এইবার ওই আলু এবং ফুলকপি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি আলু ফুলকপিটা তুলে নেব একটা ডিশে। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর দিয়ে দেব একটু গোটা জিরে ফোড়ন। আর এদিকে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, শিলে বেটেছি, এটা এমনি দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো, এখানে নিয়েছি নুন, হলুদ, একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। আর যে বাটিতে আমি মশলা বেটে রেখেছিলাম, সেই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ তেল ছেড়ে না আসে। খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এইবার আমি ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেবেন, খুব ভালো লাগে। এবার ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছ। এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি, তোমরা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো। এবার আমি কয়েক পিস আলু তুলে একটু ম্যাশ করে দেব, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। ম্যাশ করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। আলু ফুলকপির তরকারি সবাই রান্না করে, কিন্তু ভাপ দিয়ে রান্না করে না। আমিও ভাপ না দিয়েও রান্না করেছি, ভাপ দিয়ে রান্না করে দেখেছি গ্যাস কম হয়। আমি একটু টেস্ট করে দেখলাম, একটু নুন কম হয়েছে, তার জন্য একটু নুন দিলাম, আর একটু চিনি দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখো, রান্নাটা মোটামুটি রেডি। এবার আমি গ্যাস অফ করে দিয়ে আমি সার্ভ করে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে
এতক্ষণ যারা ভিডিও দেখলে তাদের অনেক ধন্যবাদ।